2025 সালের সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। যারা উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সালের রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশনের রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন আলোচনা করা হয়েছে। এই লাস্ট মিনিট সাজেশন থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেই, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2025 রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে। প্রথম প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? তারই সঙ্গে আছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কী? সাজেশনের দ্বিতীয় প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা লেখো। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা সংক্ষেপে আলোচনা করো। 3 দাগের প্রশ্নটি দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন আছে দেখো, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। সাজেশনের 4 দাগের প্রশ্নটি দেখো, মার্কস এর রাষ্ট্র ও বিপ্লব সংক্রান্ত তত্ত্ব দুটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি দেখো, গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। 6 দাগের প্রশ্নটি দেখো, কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। 7 নম্বর প্রশ্নটি দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। এই সাজেশনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। 8 নম্বর প্রশ্নটি দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো। 9 নম্বরের প্রশ্নটি দেখো, ভারতের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেখো, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। 10 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংসদের লোকসভা ও রাজ্যসভার মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। অথবা দিয়ে আরেকটি প্রশ্ন দেখো, ভারতীয় পার্লামেন্টের উভয় কক্ষের সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। 13 নম্বরের প্রশ্নটি দেখো, ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী বিশ্লেষণ করো। সাজেশনের শেষ প্রশ্নটি হলো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। এই সাজেশনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।